الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা খাল কেটে কুমির আনবার মতো আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে প্রদান করি নাই। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি। দেশের ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্ত্র দিয়ে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন ফ্যাসিবাদকে মোকাবেলা করছিল, তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার নীল নকশা আছেন আপনারা। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। সমকামিতার প্রবর্তকারীদেরকে আপনি স্থান দিয়েছেন। এই কুখ্যাত শারমিন মোরশেদ, সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে এদেশের আলেম সমাজকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে, সে ঘুরিয়ে পেঁচিয়ে প্রকারান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের উপর আঘাত করবার চেষ্টা চালিয়েছে। কুখ্যাত শারমিন মোরশেদরা এদেশের সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। 3 দিনের মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন আর 6 মাস, 3 বছরের চুক্তি করেন। 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই চলে যান। বাংলাদেশে